আমরা এখন চলে যাচ্ছি একটা টিপস বলতে। আমরা একটু সময় নেব, একটা টিপস বলবো, বেশ বড় টিপস। আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে একটা কেস হিস্ট্রির কথা বলবো। এই শীতের টিপস। শীতে এই কাজগুলো না করলে সুস্থ থাকবেন কি করে? মানে যে কাজগুলোর কথা বলবো, শীতে নানা কারণে কমে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। সুস্থ থাকতে কিছু শাকসবজি নিয়মিত খেতে পারেন। দেখে নিন সেগুলো কি কি। সব ঋতুতেই সবজি খাওয়া উচিত। শাকসবজি আমাদের শরীরে অনেক পুষ্টি যোগায়। শীতের মৌসুমে নানা রোগ থেকে দূরে থাকতে খাদ্য তালিকায় শাকসবজি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এই শীতে সুস্থ থাকতে কোন কোন সবজি নিয়মিত খাবেন, কোন কোন সবজি শিশুদেরও খাওয়াবেন, জেনে নিন তালিকাগুলো। প্রথমেই গাজরের হালুয়া শীতকালে অনেকেরই প্রিয় খাবার। গাজরের হালুয়া ছাড়াও মিক্সড ভেজিটেবল তৈরিতে গাজর ব্যবহার করতে পারেন। ভিটামিন গাজরে কি পাওয়া যায়? ভিটামিন এ, পটাশিয়াম, ফাইবার, ক্যালসিয়াম এবং আয়রনের মতো অনেক পুষ্টি উপাদান থাকে। সুতরাং গাজর আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নেবেন। এরপর বলবো বিট অনেকেই আমরা খাই না, কিন্তু বিট এমন একটি সবজি যা শরীরের বহু ধরনের উপকার করতে পারে। সুতরাং বিট আজকে থেকে চলেন আমরা সবাই খাবো। বিটরুট অনেক পুষ্টিগুণে ভরপুর। ওজন কমানোর জন্যে এটি খুবই উপকারী। এতে সোডিয়াম, পটাশিয়াম এবং ফাইবারের মতো অনেক উপাদান এখানে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে পালং শাক। পালং শাকও ঠান্ডার দিনে সেরা সবজি। পালং শাকে ভিটামিন বি, সি এবং ই পাওয়া যায়। এছাড়াও এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টিকর উপাদান এই পালং শাকে পাওয়া যায়। নটের শাক, যাদের রক্ত স্বল্পতা বা রক্তের সমস্যা আছে তারা অবশ্যই এই শাক খাবেন। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং প্রোটিন প্রচুর পরিমাণে এই নটের শাকে পাওয়া যায়। বৈতার শাক, এই বৈতার শাক খুব পুষ্টিকর। এতে ভিটামিন এ, বি1 এবং ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এর মতো পুষ্টি উপাদানও এতে পাওয়া যায়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আমরা শীতে খুব একটা এক্সারসাইজ করতে চাই না। সুতরাং দর্শক, এক্সারসাইজ মাস্ট করবেন। এক্সারসাইজ না করলে অনেক কষ্টই বেড়ে যেতে পারে, আর এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ ওই কষ্টগুলো থাকবে না। মনে রাখবেন, শীতে এমনিতেই বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ব্যথা বাড়ে। এরপরও যদি ব্যায়াম না করি তাহলে শরীরের কার্যক্ষমতা অনেক সময় অনেকভাবে কমে যেতেই পারে। তাই ব্যথা থাকলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেন এবং শীতে ব্যথামুক্ত থাকুন। দর্শক, আমি প্রায়ই একটি কথা বলতে চাই আপনাদেরকে, কিন্তু বারবার ভুলে যাই। আমরা তো ফিজিওথেরাপি চিকিৎসার কথা বলি একজন অসুস্থ মানুষের জন্যে। তার নাই ঘাড় ব্যথা, না হয় পা ব্যথা, না হয় পিঠ ব্যথা, না হয় কোমর ব্যথা, নানান কিছু থাকে। তখন আমরা বলি আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। কিন্তু আমাদের গবেষকগণ প্লাস আমার এই 42 বছরের প্র্যাকটিসে আমি দেখতে পাই, যেটা এখন উপলব্ধি করি, একজন সুস্থ মানুষেরও প্রতি সপ্তাহে একবার ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া উচিত যদি তার বয়স হয় 40-এর উপরে। তার স্ট্রেংথেনিং এবং মোবিলিটি এক্সারসাইজ খুব জরুরি। এবং আপনি যখন প্রতি সপ্তাহে একবার যদি এই ফিজিওথেরাপি চিকিৎসা নেন, আপনার কার্যক্ষমতা বেড়ে যাবে, আপনার মনে অনেক প্রফুল্লতা আসবে, আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। তো সেই জন্যে ভালো কাজ করার জন্যে, মনে প্রফুল্লতা আনার জন্যে এবং অনেক কাজ করার জন্যে আপনি যিনি 40 বছরের ঊর্ধ্বে আপনার বয়স, আপনার অবশ্যই সপ্তাহে একদিন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। আর যে চিকিৎসাটা নিলেন, এই চিকিৎসাটা আপনি ভালোভাবে শিখে নেবেন।
আপনি প্রতিদিন এই চিকিৎসাটি অবশ্যই আপনি নিজে নিজে করবেন বা করতে পারবেন। না পারলে বাসার কারো সাহায্য নেবেন, ইনশাল্লাহ আপনি করতে পারবেন এবং অনেক ভালো থাকবেন।